বিমানবন্দর স্টেশন থেকে প্রচুর পরিমাণে কি অস্ত্র উদ্ধার, গোলা বারুদ উদ্ধার কারা করেছেন? সেনাবাহিনীরা করেছেন। এবং খুব সুন্দরভাবে এটা প্রকাশ পাচ্ছে যে মানে তারা একদম সিনেমা স্টাইলে নাকি ধরেছে। তা সিনেমা স্টাইলে 14 মাস পরে বিমানবন্দর স্টেশন থেকে তোমরা গোলা বারুদ ধরতে পারতেছো, সিনেমা স্টাইল কেন, নাটক স্টাইলও যদি হতো, টিকটক স্টাইলও যদি হতো, 14 মাস আগে যে 407 থানা থেকে এতগুলো অস্ত্র লুট হয়ে গেল ওগুলো একটাও ধরতে পারলা না। টিকটক স্টাইলও বাদ দাও, তোমরা আর কি স্টাইল করবা? আচ্ছা ওই যে ভাত খাইয়া মোটা হইছি, চিকন হইছি, খাই না না খাই, যেমনি পারো ভাই এমনি একটু স্লিমিং টি খাইয়া খাইয়াও যদি একটা ভিডিও বানায় প্রকাশ করতে যে তোমরা 407 থানা থেকে চুরি হওয়া অস্ত্রে উদ্ধার করছো, না সেটা থেকে তোমরা কি পাইছো? বুলেট প্রুফ একটা জ্যাকেট পাইছো আর ওয়াকি টকি নাকি কি যেন এইগুলা উদ্ধার করতে পারছিলা। সেনাবাহিনী তোমাদের মানে এত যে দক্ষতা, এগুলো 14 মাস কোথায় দক্ষতা দেখায় একটা অস্ত্র ধরতে পারলা না? আচ্ছা অস্ত্র তো খুঁজিয়া পাই নাই। 407টা সন্ত্রাসী দাগি আসামি পলাইতো জেলখানা থেকে, একজনও ধরতে পারিনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলিয়াছিলেন। সেনাবাহিনী কি করলা? তোমাদের দক্ষতা কই গেল? আচ্ছা যাই হোক, তারপরে আসেন এই যে বিমানবন্দর থেকে এত যে গোলা বারুদগুলো উদ্ধার করলে এগুলো কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো সেগুলা জানাবেন না জনগণরে? একটু জানায়েন। হ্যাঁ, এই যে বিমানবন্দর কার্গো বিলে যে আগুন দিয়া যে সেইখানের কার্গের অস্ত্রগুলা যে সব ভ্যানিশ করে দিলেন, উধাও করে দিলেন, কার কার কাছে গেল? হ্যাঁ, ওই যে দেখেন না রাজাকারদেরকে মহানায়ক হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলতেছে, তা পুরা দেশকে জঙ্গি রাষ্ট্র বানাই ছাড়ছে। আর জঙ্গিদের নেতা কেডা? এই নুনুস। ঠিক আছে, এই নুনুস সরকার, তার উপদেষ্টা এবং তার সমন্বয়ক সবই হচ্ছে জঙ্গি সরকারের অংশ। ঠিক আছে, এবং তারা কি প্রথমে তো এসে বলেছে যে 71 মুছে দিতে হবে। ভাই আর যাই কিছু করস আর না করস 71টা মুছাই দিতে হবে। এই কারণে তো মুচ্ছে মুচ্ছে এখন জামাতের রাজাকারদের পোলাপান্ডা কয় হাদের বাপ ছিল মহানায়ক, আর আমরা সেই রাজাকার বলাতে যারা ক্ষিপ্ত হয়ে গেছিলাম সেই মেধাবীরা এখন আর কেউ আমরা রাস্তায় নামি না। তারাও মানি যে গোলাম আজমই ছিল আসলে মহানায়ক, এর জন্যই তো আমরা রাস্তায় নামছিলাম। আমাদেরকে সত্য কথা বলিয়া দিয়েছিল শেখ হাসিনা যে আমরা রাজাকার, এর জন্য গায়ে ফসকা পড়ছিল। যাই হোক, এইবার আসি হচ্ছে যখনই খেয়াল করে দেখবেন যখনই কোথাও গোলা বারুদ উদ্ধার হয় তার সাথে সাথে এমন কিছু দেশে আরেকটা তৈরি করে ফেলা হয় যেন গোলা বারুদ থেকে মানুষের নজরটা সইরা যায়, মানুষ যেন ওইটা নিয়ে আর কোনো প্রশ্নও করে না, কোনো ভিডিও বানায় না, কোনো তথ্য যেন মানুষ আর জানতে না চায়। যখন ঠিক আছে, যে কোনো মহা কিছু যখন সরকারের পক্ষ থেকে কিছু একটা ধরা পড়ে বা হয়ে যায় তার সাথে সাথে পরক্ষণে আর একটা বিশাল কিছু ঘটে যায়। এই যে বিমানবন্দর থেকে যেদিন এই সিনেমা মানে সিনেমেটিক যাই হোক এই উপায়ে গোলাবারুদগুলো উদ্ধার করা হয়েছিল, সেদিন রাত্রে সিটি কলেজ আর ড্যাফোডিল একেবারে যুদ্ধ রণক্ষেত্র হয়ে গেছে। কিসের জন্য জানেন? কারণ হচ্ছে বাইকে যাওয়ার সময় কার গায়ে বলে থুতু লাগছিল। এই থুতুর মূল্য এখন এক বিশ্ববিদ্যালয়ের ক্ষতির পরিমাণ দাঁড়াইছে 30 কোটি। ভাবা যায়? আহারে, সেই থুতুর কি দাম চিন্তা করেন। তাহলে এখন বোঝা গেল যে ভাই যে কোনো কারো গায়ে যদি একটু থুতু খালি দিতে পারেন সেই বিশ্ববিদ্যালয় ধ্বংস, সেই ছাত্রছাত্রী ধ্বংস, বিশ্ববিদ্যালয়ের সম্পদ ধ্বংস, সব ধ্বংস। তা যাই হোক, সবার থুতুর কিন্তু অনেক মূল্য আছে, থুতুগুলা করে রাখেন, জমাই রাখেন, অনেক থুতুর দরকার হবে। হ্যাঁ, তো এই গেল এক কাহিনী। তারপর তো এই যে দেখেন ভৈরবে নাকি ভৈরবে জেলা করতে হবে ভাই, জেলা করার একটা নিয়ম আছে। বাস গাড়ি ট্রেন এইগুলা ভাঙচুর করলে যে জেলা হয়ে যায় এটা তোদের কইলো কেডা? নুনুস সরকার না? যে তোমরা এগুলা করতে থাকো, অস্ত্র লাগলে আমি দেব, কত লাগবে অস্ত্র। তো এই জিনিসগুলাই দেশে চলছে। এবং সেই লাল বদর বাহিনী কোথায়? রাজাকার বলাতে যদি ফসকা পড়েছিল তারা ঠেকাচ্ছ না। আচ্ছা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলিয়াছেন নির্বাচনের সময় নাকি 4 লাখ না 4.5 লাখ হচ্ছে এক্সট্রা পুলিশ থাকবে, সেনাবাহিনীরাও থাকবে, তারপর হচ্ছে বডি ক্যামেরা থাকবে, হ্যাঁ বহুত কিছু থাকবে সেটা নির্বাচনের সময়। আর এখন যে এই যে জনগণের সম্পদগুলা এই যে সন্ত্রাসীগুলা নষ্ট করতেছে, এই যে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে ফেলতেছে, এখন কোথায় সেনাবাহিনী, পুলিশ বাহিনী আর হচ্ছে বডি ক্যামেরা কোথায় আপনার? ও জনগণের কোনো মানে দেশের সম্পদ রক্ষাও দরকার নাই, জনগণের রক্ষাও দরকার নাই, শিক্ষা মানে প্রতিষ্ঠানও রক্ষার দরকার নাই, নির্বাচন রক্ষা করতে হবে না? নির্বাচনের জন্য সব জমাই রাখছে, সেই জমানো কত লাখ আনসার কাজ করবে, কত লাখ পুলিশ কাজ করবে, কত লাখ সেনাবাহিনী কাজ করবে। কিন্তু
দেশের জনগণের জন্য কেউই কাজ করবে না, তাই তো? হ্যাঁ, শুধু মন্ত্রীদের জন্য কাজ করবে, এমপিদের জন্য কাজ করবে, রাজনৈতিক দলের সন্ত্রাসীদের জন্য কাজ করবে, কিন্তু দেশের সাধারণ জনগণের জন্য কেউ কাজ করবে না। এই যে দেখেন, একটু আগে যে ভিডিওটা দিছিলাম, এই যে ভৈরবের একটা ট্রেন, এখানে কত যাত্রী, চিন্তা করুন তো। হেদের ভাই কি দোষ ভাই? জেলা কে বানাবে, কে হান্দাবে, কে মরবে, হেদের দোষটা কোথায়? এই যে ট্রেনটা এমনে ভাঙচুর চালাইলো, একটা পুলিশ আসলো, একটা সেনাবাহিনী আসলো, এগুলারে ধরলো, ঠেকাইলো, থাবড়াইলো, কিছুই করে নাই, কিছুই করে নাই। তা যাই হোক, তা এই হচ্ছে অবস্থা যে যখনই দেশে বিশাল পরিমাণ গোলা বারুদ ধরা পড়বে, তো গোলা বারুদ নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হবে যে ভাই এগুলো আসলো কোত্থেকে, ভাই ভিলেজে, কার্গো ভিলেজে, বিমানবন্দরে কার্গো ভিলেজে এতগুলো ধরা পড়লো, এগুলো গেল কোথায়? তারপর হচ্ছে চিটাগাং বন্দরে চরম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন? বন্দর দিয়ে কি আসবে? পাকিস্তানি জাহাজ আসবে না আফগানিস্তান থেকে অস্ত্র আসবে? কি আসবে? বন্দরে তো বাড়াই দিছো, মানে 20,000 টাকা কইরা পুরা ইয়াতে বাড়ায় 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 বাড়ায়, এখন তো ব্যবসায়ীরা মালও ছড়াইতে যায় না। তো তো এইগুলা তুমি কি আনতেছো জাহাজে কইরা যে একেবারে চরম নিরাপত্তা লাগবে? শালার বাচ্চা, নিরাপত্তা লাগবে জনগণের, সাধারণ জনগণ যেগুলা, তোদের সন্ত্রাসী বাহিনী যাদের অত্যাচার করতেছে, নিরাপত্তা তাদের লাগবে। যারা নিজের বাসা বাড়িতে থাকতে পারছে না, মাদ্রাসা মৌলানা সব গিয়ে মানে কি বলে এটা, উদ্বাস্তুগুলা বেদখল করতে যায় অন্যের বাড়িঘর, ভাঙচুর করতে যায় অন্যের বাড়িঘর, মসজিদ বানাবে নাকি, মুক্তিযোদ্ধার বাড়ি তারা ইয়া করে কি বলে এটারে ভাঙ্গা ফেলতেছে। এর এর কি বসত বাড়ি আজকের বানানো? হ্যাঁ, তোদের মসজিদ বানানো কোন ইসলামে লেখা আছে তুই মসজিদ বানানোর জন্য কোনো মুক্তিযোদ্ধা, কোনো সাংবাদিকের বাড়ি, তুই বসত বাড়ি তুই ভাঙচুর করে ফেলতে পারস? কি তৌহিদি জনতা, ফাজিলের বাচ্চা ফাজিল, এগুলো সব নুনুস গ্যাংয়ের সদস্য, আর কিচ্ছু না। এগুলো সব তৈরি নুনুস গ্যাংয়ের, এসব সমন্বয়কারীদের, এসব উপদেষ্টাদের, আর এই লাগানো পার্টির এই সন্ত্রাসীদের, সব এরা ঘটাচ্ছে। এদেরকে যেখানেই পাবেন সাধারণ জনগণ, আইন এখন আপনাদের হাতে তুলে নিতে হবে। সন্ত্রাসীদের দিয়ে দেশ চলতে পারে না। সন্ত্রাসী দিয়ে দেশ চললে আপনাদের প্রতিনিয়ত এরকম জানমাল নিয়ে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। জেলা হবে কি হবে না, এটা কি ট্রেন ভাঙচুরে হবে? হ্যাঁ, সাধারণ জনগণ জীবন দিয়ে সাধারণ জনগণের সমস্যা ক্রিয়েট করে জেলা হবে? কে কইছে তোদের? সন্ত্রাসীগুলো কইছে টাকাটা তোদের? এই হচ্ছে আমাদের নুনুস গ্যাং। আপনারা তো ওরে বাবা রে বাবা, নোবালের প্রেমে একবার বাল ছিটতে ছিটতে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন। নিজের বাল যার কয়টা আছে আপনাদের আল্লাহই জানে। তা যাই হোক, তা নোবালের বাল আপনারা ছিটতে থাকেন, কি আর করবেন। হ্যাঁ, আর বেশি করে আরো ভাঙচুর কর, রাস্তা ভাঙলে রাস্তা পাবি, ব্রিজ ভাঙলে ব্রিজ পাবি, পদ্মা ব্রিজ উড়াই দে। কারণ বিএনপি কইছে আরো নাকি কয়টা 36টা না 40টা পদ্মা ব্রিজ তোদের বানাই দিবে। ভাঙ্গা ফেল, বোমা মাইরা উড়াই দে। আর কি করবি? এই যে ফ্লাইওভার টাইভার যা আছে সব ভেঙ্গা ফেল। এই রাজনৈতিক দল যেগুলো আসতেছে না, মানে ক্ষমতায় আসবে আসবে ভাব, তারা তোদের আবার বানাই দেবে। মেট্রো রেল এইটা দিয়ে কি করবি? উড়াই দিয়া তোর এইসব নুনুস গ্যাংয়ের সদস্যরা এগুলো তোদের আবার বানাই দেবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তোদের উপকারের জন্য, তোদের জন্য তো মানে সোনার খনি নিয়ে তারা বসে আছে, উপকার করবে তোদের। হ্যাঁ, প্রথমে হচ্ছে অস্ত্র দিয়ে উপকার করবে, সবার হাতে 4-5টা করে অস্ত্র থাকবে, সেগুলো দিয়ে তোরা ব্রিজ বলস, কালভার্ট বলস, ফ্লাইওভার বলস, বিমানবন্দর বলস, সব কিছু তোরা বানাই ফেলতে পারবি, চিন্তা করিস না। তৈরি থাক।